নমস্কার, আমি মো। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বাড়িতে কিভাবে খুবই সহজ পদ্ধতিতে আপনারা ভেজ নুডলস রান্না করতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নুডলসটা তৈরি করার জন্য এদিকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এদিকে নিয়েছি পেঁয়াজ পাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইতে আমি গরম জল হতে বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন সাদা তেল ও 1 চামচ মতন নুন, যাতে নুডলসটা যখন সেদ্ধ হবে নুনটা নুডলসের মধ্যে পুরোপুরি ঢুকে যায়। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেঙে রাখা যে নুডলসগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালা নিয়ে এর মধ্যে আমি 2 চামচ মতন সাদা তেল নিয়ে নেব। দিয়ে হাতের সাহায্যে পুরো থালাটাতে আমি সাদা তেলটা মাখিয়ে দেব। প্লেটের মধ্যে সাদা তেল মাখানোর কারণ হচ্ছে আমি যখন নুডলসটা জল থেকে ঝরিয়ে এই প্লেটের মধ্যে রাখবো যাতে তলাতে আটকিয়ে না যায়। নুডলসটা অনেকটাই বয়েল হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। একটা খুন্তির সাহায্যে আমি পুরো প্লেটে ছড়িয়ে দিচ্ছি। এবার এটা পাখার তলায় রেখে ঠান্ডা করব। একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়াতে প্রথমে আমি এর মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব বিনস। প্রথমে গাজর কুচি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, ওই জন্য আমি প্রথমে গাজর আর বিনসটা ভেজে নেব। গাজর আর বিনসটা হালকা হাতে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন ভেজে নেব। দেখুন গাজর ও বিনসটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো ক্যাপসিকাম, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা দিয়ে আরও মিডিয়াম ফ্লেমে আমি 7 মিনিট মতন ভেজে নেব। আমি এই সমস্ত গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, লঙ্কা এইগুলো ভাজাতে কোনো রকম নুন ব্যবহার করিনি। দেখুন নুডলসটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। প্লেটের গায়ে এটা একদমই আটকিয়ে যায়নি। সবজিগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা নুডলসটা এর মধ্যে দিয়ে দেব। নুডলসটা আমি 2 প্লেটে ভাগ করে রেখেছিলাম দুভাবে। তো প্রথমে আমি অল্প নুডলস দিয়ে সবজির সাথে মিশিয়ে নেব, দিয়ে আরেকটা প্লেটে যে নুডলসটা আছে সেটা আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব। আমি সব নুডলসটা একসাথে দেব না, অল্প অল্প করে দুভাবে দেব যাতে নুডলসটা দলা পাকিয়ে না যায়। পুরো নুডলসটা আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন নুন। নুনটা দিয়ে ভালোভাবে ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে নুনটা মিশিয়ে নেব। চলুন, তৈরি হয়ে গেছে আমার ভেজ নুডলস। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।